আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। শ্রমিক দিবসে জোয়াফের আলোচনা সভা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার দাবিতে জোরালো আহ্বান। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সবুজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জোয়াফের আলোচনা সভা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব আরোপ। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে অলাভজনক অনলাইন ভিত্তিক সংগঠন জোয়াফ একটি গুরুত্ববহ আলোচনা সভার আয়োজন করে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সামাজিক নিরাপত্তা শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয় ঢাকার সিরাজুল আলম খান সেন্টার LM টাওয়ার ৮৭ ক জোয়ার সাহারায় একটি কনফারেন্স হলে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা, নাগরিক সংগঠক ও পলিসি অ্যাক্টিভিস্টগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল শ্রমিক বান্ধব, বৈষম্যহীন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরা। জোয়াফের প্রেসিডেন্ট ফারহানা শারমিন সূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ এবং শ্রমিকের সামাজিক নিরাপত্তা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খান সেলিম রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগৎ। তিনি মিডিয়া কর্মীদের নিরাপত্তা বিষয়ে বলেন, সংবাদকর্মীরা এখন নানামুখী হুমকির মুখে। তাদের সুরক্ষায় আইনগত সহায়তা ও নিরাপদ কাজের পরিবেশ অপরিহার্য। তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকেরা রাজনৈতিক চাপ, হুমকি, হয়রানি, ডিজিটাল নির্যাতন, এমনকি সহিংসতার সম্মুখীন হচ্ছেন। এতে তাদের পেশাগত স্বাধীনতা এবং সত্য প্রকাশের ক্ষমতা ব্যাহত হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন বা বিদ্যমান আইনগুলো আরও কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো থাকা উচিত। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কর্মস্থলে নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে যেন সাংবাদিকরা ভয় ভীতি ছাড়াই কাজ করতে পারেন। নুরুল হুদা ডিউক, প্রধান উপদেষ্টা, জোয়াফ। তিনি বলেন, বিপ্লব ও শ্রমিকদের অংশগ্রহণ বিষয়ে বলেন, শ্রমিকদের রাজনৈতিক ও সামাজিক নীতি নির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। শিরিন চৌধুরী, সাধারণ সম্পাদক, জোয়াফ। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার অভাব ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি বলেন, নারী শ্রমিকদের জন্য পৃথক নিরাপত্তা নীতিমালা ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। আজাদ খান ভাসানী, সদস্য সচিব, ভাসানী পরিষদ। তিনি বলেন, তৃণমূল শ্রমিকদের নিরাপত্তার বাস্তব চিত্র তুলে ধরেন এবং বলেন, বহু শ্রমিক এখনও শ্রম আইন সম্পর্কে অবগত নন, যা তাদের অধিকার ক্ষুণ্ণ করছে। তানিয়া ফেরদৌসী রব, সিনিয়র সভাপতি, JST রানা প্লাজা দিবস ও গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে বলেন, রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য শ্রমিকদের কার্যকর ট্রেনিং ও ভবন নিরাপত্তা জরুরি। আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি, শ্রমিক মজলিস ও সৈয়দ মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। উভয়ে শ্রমিকদের অধিকার ও সম্মানজনক জীবনের জন্য রাষ্ট্রীয় ভূমিকার উপর জোর দেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটো সেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সবুজ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। জোয়াফ এমন আলোচনা সভার মাধ্যমে তরুণ সমাজ ও নীতি নির্ধারকদের মধ্যে একটি সচেতন, দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যাশা করছে, যেখানে শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে। অনুষ্ঠান শেষে ক্রেস্ট ও পরিবেশ বান্ধব গাছ দিয়ে সম্মাননা করা হয় অতিথিদের।